তৃণমূল কংগ্রেসের নির্বাচনী একটা ক্যাম্পেইন প্ল্যানিং হচ্ছে এই মেসিকে আনা এবং তাকে রিপ্রেজেন্ট করানো। আমি সরাসরি অভিযোগ করেছি এবং এই অভিযোগের বিস্তৃত জিনিস আমি জানিয়ে কিছুক্ষণ আগে দেশের প্রধানমন্ত্রী অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে চিঠি করেছি এবং এই সমগ্র মেসের ওপরে ইডি এনকোয়ারি ডিমান্ড করেছি ওনার কাছে এবং এই ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনকোয়ারি ওনার লেভেলে উনি ইনিশিয়েট যাতে করেন সেজন্য আবেদন জানিয়েছি। এবং আপনাদের জানিয়ে রাখি, আমরা কিছু ডকুমেন্টেশন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, সেটা রেডি হয়ে যাওয়ার পর আমরা আদালতেও মামলা করব এবং ইডি এনকোয়ারির জন্য সরাসরি ডিমান্ড করব। কারণ আমাদের নির্দিষ্ট অভিযোগ এই পুরো বিষয়টি হয়েছে তৃণমূল কংগ্রেসের মাথা কাটিয়ে তারা করেছেন। এবং কেন করেছেন আপনাদের জানিয়ে রাখি, নির্বাচনের আগে সারা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 50,000 ডেডিকেটেড তৃণমূল কর্মীদেরকে কারবিলি করা হয়েছে। তারা গতকাল থেকে এসে স্টেডিয়ামের পুরো কন্ট্রোল নিয়েছিলেন। এই যে দেখছেন এরা বাইরে থেকে তারা বিনা পয়সায় টিকিট পেয়েছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। অভিযোগ করছেন আপনারা, এখন কত টিকিট? 50,000 সরাসরি ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কোন রকম তাতে স্ট্যাম্প নেই, লোগো নেই, ট্যাক্স নেই, কিছু নেই, নাথিং এলস। এবং তারা গতকাল রাত থেকে ঢুকে গেছে। আপনি মারাত্মক অভিযোগ করছেন। শুনুন, আমাদের কাছে এক সেকেন্ড, আমাদের কাছে তার ছবি ডকুমেন্টেশন সব আছে। গতকাল রাত থেকে কারা ছিলেন তার সিসিটিভির ফুটেজ আছে, মোবাইল ফুটেজ আছে। এখনো শুরু করিনি, সবে কলির সন্ধে, পুরোটা শুনে নিন অভিযোগটা, এরপরে শুনলে আপনি চমকে যাবেন। শুনুন, এই প্ল্যানিংয়ে সব থেকে অ্যাড অন করেছে তৃণমূল কংগ্রেস শাহরুখ খানের এন্ট্রি। লোকে যদিও মেসির জন্য আসে বা না আসে, শাহরুখ খানের জন্য যাতে মুসলিম ভোট এবং সরাসরি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদেরকে অ্যাড্রেস করা যায়, সেই এন্ট্রিটা এরা এনরিচ করেছেন। তিনি আসবেন না তো তার কারণ আছে। শাহরুখ খান এসেছিলেন, শাহরুখ খান হোটেলে ছিলেন, ছবি ভাইরাল হয়েছে। শাহরুখ খানের সঙ্গে মেসির ছবি সামনে এসেছে, শাহরুখ খান হোটেলে মেসির সঙ্গে দেখা করে চলে গেছেন, উনি স্টেডিয়াম অবধি আসেননি। অথচ বলা হয়েছিল কিন্তু শাহরুখ খানও থাকবে। আচ্ছা শুনুন, দেখো তৃণমূল কংগ্রেস ওটা অ্যাড অন করেছেন এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি আসতেন এবং এটাকে ক্যাম্পেইন করে সারা রাজ্যে হাওয়া তোলা হতো দুর্নীতি ওদের ঢাকবার জন্য।